হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে মামামকে রেডি করিয়ে একদম ছেড়ে দিয়েছি স্কুলে। তো তাই জন্য ভাবলাম যে সকালবেলার আকাশটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আজকে একটু ঝকঝকে করে রোদ্দুর উঠেছে। আর কি সুন্দর লাগছে দেখো, একদম ভোরের আকাশ হেব্বি সুন্দর লাগছে। যাই হোক, এত দিন বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর রোদ্দুর ওঠার পরে দেখো একটা আকাশে কি সুন্দর রামধনু উঠেছে, এটা দেখেই মনটা ছুঁয়ে গেল একদম। ভীষণ ভালো লাগছে। আর আকাশটা পুরো নীল হয়ে রয়েছে। বৃষ্টির পরে এরকম একটা ঝকঝকে আকাশ, তার মধ্যে একটা যদি রামধনু এরকম দেখা যায়, কার না ভালো লাগে বলো। যাই হোক, এদিকে দেখতে দেখতে সব কাজকর্ম সেরে ফেলেছি। এই দেখো, এদিকে বিছানাও গুছিয়ে ফেলেছি। বিছানা গুছিয়ে তারপরে আরও ঘরের বাকি যা কাজকর্ম আছে সব কিছু করে ফেলবো। তো এদিকে বিছানাটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরেরও মোটামুটি সব মুছে ঠুছে ধুয়ে ঠুয়ে একদম যে কটা বাসন ছিল সব কিছু মাজা টাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, আয়নার মধ্যে যে এই যে ক্লে দিয়ে এই ডিজাইনগুলো বানিয়েছিলাম, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো দেখো, এই যে ক্লে এনেছিলাম কলকাতা থেকে, তো ক্লে দিয়ে ডিজাইন বানিয়েছি। বাইরের ঘরের আয়নাটায় এরকম করে লাগিয়েছি, কারণ এটা তো বেশি দেখা হয় না, তাই এটা একটু ভরাট করেই দিয়েছি। আর ঘরের আয়নাটায় একটু স্মাইলিগুলোকে মানে অল্প অল্প করে লাগিয়েছি। যাই হোক, এখন তো সকালবেলা আমরা যাচ্ছি একটুখানি ডিমার্টে, কারণ কালকে না একটা বিয়ে বাড়ি আছে জানো তো। তো বিয়ে বাড়িতে যাবো, একটা তো গিফট নিয়ে যেতে হবে। তো ভাবলাম যে দুজনে মিলে সকালবেলা মাম্মাম যখন স্কুলে গেছে, দুজনে চলে যাই সকালবেলা ডিমার্টে গিয়ে দেখি পছন্দ মতো যদি কিছু পাওয়া যায়। তো ওই জন্য রেডি হয়ে একদম নিচে নেমে পড়েছি। আর আমাদের টাইগারও কিন্তু একদম পুরো রেডি, মোছামুছি চলছে। যাই হোক, এবার চলে এসে একটুখানি চায়ের দোকানে দাঁড়ালাম। তো এখানে দেখো, চায়ের দোকানে এই যে আলুর সিঙ্গারা, তারপরে ওদিকে আন্ডা পপস, তারপরে এদিকে না পেঁয়াজের সিঙ্গারা, অনেক কিছু বিক্রি হয়। আর দুজনে 2 কাপ চা নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আমাকে স্বপন জিজ্ঞেস করলো কি খাবে, তো আমি বললাম যে অনিয়ন সামোসাটাই নাও। তাই জন্য দুজনের জন্য দুটো এই যে অনিয়ন সামোসা নেওয়া হয়েছে। খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। মানে আলুর সিঙ্গারাটা কি ভেতরে আলু থাকে তো, আর এটার ভেতরে পেঁয়াজ থাকে। যাই হোক, এদিকে চা খেয়ে সামোসা খেয়ে একদম বেরিয়ে পড়েছি, মানে যাচ্ছি আর কি ডিমার্টের দিকে। তো অনেকটাই চলে আসার পরে ওখানে আবার একটা সিগন্যাল ছিল, তো এখানে আবার একটুখানি দাঁড়াতে হলো সিগন্যালে। আর সকালবেলা এত সুন্দর লাগে না, রাস্তাঘাট গাছপালা, ভীষণ ভালো লাগে ভীষণ। তো এখানে দেখো সিগন্যাল পড়েছে, সিগন্যালে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তো সিগন্যালটা ওপেন হয়েছে। তো তারপরে আমরা আবারও চলে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে নয় ডিমার্ট, তো ওই জন্য। আর সেদিনকে না ঠান্ডাটা একটু কমই ছিল। আর বললাম না, এতদিন বৃষ্টি হওয়ার পরে একটু ঝকঝক করে রোদ্দুর উঠেছে, তো সবারই মনটা একদম খুশি খুশি লাগছে। আর দেখবে, রোদ্দুর উঠলে কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে, আর সব কাজে মানে মনটা লাগে আর কি। তো যাই হোক, চলে আসছি আমরা, মানে বললামই তো বাড়ি থেকে ডিমার্ট বেশিক্ষণ না। তো আর এই টাইমটা হলো অফিস টাইম, তো তাই রাস্তা মানে যে কোনো রাস্তা দিয়েই যাই না কেন একটুখানি গাড়ি ঘোড়া বেশি থাকবে, কারণ সবারই অফিস টাইম। আর ওই দেখো ফ্লাইওভারের ওপরে যে ওইটা হলো মেট্রো স্টেশন, ওইটা মানে ওপরটুকু কমপ্লিট হয়েছে, নিচটুকু এখনও কাজ চলছে। আমাদের এখানকার মেট্রো স্টেশন মানে আমরা যেই জায়গাটায় থাকি সেইখানকার মেট্রো স্টেশন, তো ওপরটুকুতে কাজ হয়ে গেছে, তবে এখনও চালু হয়নি। আর তো ওটা আর কি মানে রেডি চলছে মেট্রো স্টেশনটা। যাই হোক, যেদিন চালু হবে এখান থেকে যাব। আর এদিকে বলতে বলতে দেখো চলেই আসলাম। আর এই দেখো, ফ্লাইওভারের ওপর থেকে কিন্তু ডিমার্টটা দেখা যাচ্ছে। তো চলে এসেছি ডিমার্টে, চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক। যাই হোক, ভেতরে ঢুকে পড়েছি। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে গেছি। তো ফার্স্টেই গিয়ে চোখ পড়েছে এইসব জিনিসের দিকে। এদিকে দেখো আয়রন আছে, এদিকে এগ বয়েলের একটা ইসে আছে, এদিকে ইলেকট্রিক কেটলি আছে, এদিকে 2 রকম 3 রকমের জুসার আছে, তারপরে জল গরম করার ওই দেখো ওই গিজার ছাড়াও যে অন্যরকম একটা ডান্ডা মতো থাকে সেটা আছে। যাই হোক, এটাই ফার্স্ট চোখে পড়লো।
এগুলো দেখে টেকে তারপরে চলে গেলাম বেড কভারের দিকে। বেড কভার পছন্দ করছিলাম, দেখছিলাম যে কেমন কি। ছাপাগুলো না একদম ভালো লাগছিল না, দাম অনুযায়ী মানে প্রিন্টগুলো একদম ভালো লাগছিল না, তাই ওগুলো রেখে আবার চলে এসেছি অন্যদিকে। এইদিকে দেখো দেখছিলাম রাইস কুকার, তারপরে তোমার মিক্সি, তারপরে এই দেখো এদিকে কত রকমের মিক্সির প্রোডাক্ট আছে, আর কালারও এক এক রকম ভ্যারাইটিস। আর তারপরে এই দিকে তো রাইস কুকার আছে, আর এই দিকে একটা আছে হলো এয়ার ফ্রায়ার। তো এগুলোই দেখছি, আর প্রত্যেক কটাই কিন্তু ওপরে দাম লেখা আছে। তারপরে চলে এসেছি প্লাস্টিকের জিনিসপত্র যে দিকটায় থাকে সেদিকটায় চলে এসেছি। তো এখানে মফগুলো সব দেখে ঠেকে ঘুরে ঠুরে তারপরে মনে হলো যে না, মামামের জন্য দুটো ফুল হাতা জামা নিতে হবে। সব বেছে টেছে কিছুই নিতে পারলাম না, মানে মামামের জন্য ফুল হাতা জামাগুলো সেগুলো ছিল না। যাই হোক সব কিছু নিয়ে এই যে ইলেকট্রিক কেটলিটা নিয়ে আসা হয়েছে, আর পেছনে আমার জন্য স্বপন একটা হেয়ার ড্রায়ার এনে দিয়েছে, হেয়ার ড্রায়ার কিনে দিয়েছে। তো এটার না দাম কম ছিল, দেখো 399 টাকা ছিল দেখে হেয়ার ড্রায়ারটা নিয়ে এসেছে, আমাকে বললো যে নিয়ে নাও। আর এইখানে আছে 2 প্যাকেট তেল, বিস্কুট, তারপরে এখানে আছে 2টো সস, একটা সোয়া সস, একটা হলো চিলি সস, তারপরে আছে বাসন মাজার সাবান। এখানে কিন্তু আরও 2 প্যাকেট বিস্কুট আছে। তারপরে এই বিস্কুট দুটো আমার খেতে ভালো লাগে দেখে এই দুটোও নেওয়া হয়েছে। তারপরে এখানে আছে একটু তেঁতুল, নিচে আছে চিনি, এখানে আছে মসুর ডাল, এখানে মামামের জন্য 2টো রুমাল নিয়েছি, বেশি দাম নয় 20 টাকা করে। এখানে স্বপনের জন্য 6 পিস রুমাল নেওয়া হয়েছে, আর এটা হলো গাড়ির লক, হেলমেট লক একটা, আর নিচে আছে হলুদ গুঁড়ো আর 2টো সার্ফের প্যাকেট, ব্যাস এই সবই নেওয়া হয়েছে। যাই হোক চলো চান টান করে নিই, অনেক বেলা হয়ে গেছে। চান করে চলে এসেছি, আর বললামই তো কালকে বিয়ে বাড়ি আছে, তাই জন্য আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করেছি, আর নতুন হেয়ার ড্রায়ারটা দিয়ে একটুখানি চুলটাকে ফটাফট করে শুকিয়ে নিচ্ছি। ঘড়ির কাটা দেখেছো 3টে বেজে গেছে কিন্তু। তো ওদিকে ভাত বসিয়ে এসে, আর রান্না সেরকম একটা করার ছিল না, ওই জন্যই আমরা ডিমার্টে গেছিলাম। তো ফটাফট করে এসে একটুখানি ভাত বসিয়েছি, আর একটু জানি কি একটা করে নিলাম, ব্যাস হয়ে গেছিলো আমাদের। তো ওই জন্যে আর কি চুলটা শুকিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে, আর ভাত হতে তো বেশি টাইম লাগে না। যাই হোক ভীষণ আনন্দ লাগছিল, ভীষণ মজা পাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম আর এত কম দামে পেয়েছি। স্বপন বললো নিয়েই নাও একটা, এটা ইউজ করো, পরে আবার ভালো দেখে একটা কিনে দাও। তবে এটাও ভালো, খারাপ কিছু নয়, এটাও ভালো। যাই হোক তো মানে এত বড় চুল, এত ঘন চুল, তো শুকাতে না প্রচণ্ড মানে টাইম লাগে। মানে আজকে যদি আমি মাথা ঘষি আমার কালকেও চুল শোকায় না। তো ওই জন্য স্বপন এবারে একটা কিনেই দিল। আর সামনে আমাদের বিবাহবার্ষিক আসছে, তো ওই জন্য বললো যে ফার্স্ট একটা গিফট অন্তত নিয়ে রাখো, তারপরে আবার দেখা যাবে। তো যাই হোক এবার মাথাটা ভালো মতো আছড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে খেতে বসে পড়েছি। তো খেতে খেতে মামামকে আনার টাইমও হয়ে গেছে, তো মামামকে স্বপন নিয়ে চলে এসেছে। মামামও এখানে ওকে চান টান করিয়ে ওকে ভাত টাত মেখে দিয়ে আর এখানে বিছানা করে রেখেছি। তার মধ্যে স্বপন আবার গেছে একটুখানি ছোট কাজ এসেছিল, কাজে গেছেও, চলে আসবে সন্ধেবেলা এসে আমাকে আর মামামকে নিয়ে আবারও বেরিয়েছিল, একটুখানি পার্লারে যাওয়ার ছিল। তো একটুখানি পার্লারে গেলাম, যাওয়ার পরে মামাম বলছে একটু এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে চলো। তো সকালবেলার রাস্তাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম ছিল, আর রাত্রিবেলার রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্টে বাড়ি আসার সময় মামাম বললো একটু পার্কে যাব, দোলনা চড়বো, তো ওকে আবার একটুখানি পার্কে নিয়ে এলাম। চলো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।